হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো হেমনগর জমিদার বাড়ি। তো আমি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। তো অনেক দিন কোথাও যাওয়া হয় না, তো ভাবলাম কোথায় যাওয়া যায় তো ভাবলাম যে তাহলে আমরা হেমনগর দিয়ে একটু ঘুরে আসি। অনেক দিন হলো যাই না, এর আগেও আমি এখানে এসেছিলাম। তো আমরা সারাদিনের নামে একটা অটো রিজার্ভ করে নেই। তো আমরা এখন চলে আসছি হেমনগর ডিগ্রি কলেজ। হ্যাঁ, এটাই সেই জমিদার বাড়ি। এখন এটা ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়েছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো আমরা ভিতরে চলে আসছি। তো পরিবেশটা অনেক সুন্দর, একদম নিরিবিলি, কারণ শুক্রবার ছিল সেই দিন। তো এখানে কিছু ভেড়ার পাল আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে। চারপাশটা খুব সুন্দর লাগছিল, একদম মানে নিরিবিলি একটা পরিবেশ। তো এই জমিদার বাড়ি, এটা হলো সামনের দিকটা। রাজা হেমচন্দ্র ছিলেন নিষ্ঠুর প্রকৃতির। তার বাড়ির সামনে দিয়ে যদি কেউ যেত, কোনো প্রজা যেত, তাহলে স্যান্ডেল খুলে হাতে নিয়ে মাথা নিচু করে যেতে হতো। কোনো প্রজা যদি এটা অমান্য করত, তাকে কঠিন শাস্তি প্রদান করা হতো। এই জমিদার বাড়ি পরীর দালান নামেও পরিচিত। এই জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে অবস্থিত। এই জমিদার বাড়িটি অষ্টাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। বাড়িটি প্রায় 30 একর জমির ওপর নির্মাণ করা হয়। আপনারা যদি এই জমিদার বাড়িতে আসতে চান, তো অবশ্যই আগে আপনাদেরকে টাঙ্গাইল আসতে হবে, তারপর গোপালপুরে আসতে হবে, তাহলে আপনারা এই জমিদার বাড়ি দেখতে পারবেন। তো অবশ্যই এই জমিদার বাড়ি দেখার জন্য আপনারা চলে আসবেন। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। একদম পুরানো অবস্থায় এই জমিদার বাড়িটি পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায়। এটা সংস্কার করা হয়নি, তবে সংস্কার করা উচিত ছিল জমিদার বাড়িটি। একদম মানে ভুতুড়ে একটা অবস্থা। তো আশা করব যে যদি আপনারা পারেন এসে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই ভিডিওটা আমি দুইটা পার্টে দেখাবো আপনাদের। একটা পার্টে দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর কি আমি দুইটা পার্টে দেখাবো। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং দ্বিতীয় পার্ট অবশ্যই দেখবেন, কারণ দ্বিতীয় পার্টে থাকবে আরও সুন্দর আকর্ষণ। ঠিক আছে? তো দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে, আমার পেজে চোখ রাখতে হবে। তো আমরা সবাই মিলে চারপাশটা ঘুরে দেখছি। তো বিশেষ করে আমার একটু কিন্তু ভয় লাগছিল। তো ওই জায়গাটায় আমি যেতে চেয়েও গেলাম না, কারণ ওই জায়গাটা বেশি ভয়ঙ্কর ছিল। তো ওটাকে আমি দেখাবো আপনাদেরকে সেকেন্ড ভিডিওতে। ঠিক আছে? তো সেকেন্ড ভিডিওতে অবশ্যই দেখবেন। তো চারপাশটা দেখেন, বিশাল বড় বাড়ির সামনে বিশাল বড় একটা মাঠ ছিল। ভিতরের অংশ সামনের পার্টে আসতেছে। তো আজকের মতো এখন বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আশা করব সব সময় আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।